চন্দন মন্ত্রতন্ত্র লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। ওইটা শুনে বললেন যে এরে তুমি এটা কি করলে? আমি কেন দাদা কি করলাম? বলে এই গানটাই তোমার নামের সঙ্গে থেকে যাবে, তুমি এমন কথা। আর আমি নিজেই সুর করে গিয়েছিলাম, আমি জানি না করতে, করেছিলাম যে সুরটা এসেছিল। তারপরে এখনো সারেঙ্গিটা বাজছে তো হয়েই চলেছে। বললো না, আমার চিন্তাধারা ভুল হয়ে গেছে, তুমি যতদিন বাঁচবে আমি যতদিন থাকবো আমাদের নামের সঙ্গে এখনো সারেঙ্গিটা বাজছে, গানটা রয়ে যাবে। এবং হয়েছে ওটাই, হয়েছে ওটাই। একটা সময় অনুষ্ঠান শেষ করতে হয়, আমাকে মাইক্রোফোন দিয়ে পাঠিয়ে দেওয়ার কারণটাই তাই, ওদিক থেকে ইশারা আসছে। একটা কথা বলুন তো, কতগুলো রাত ভালো করে ঘুম হবে? এই যে গুরুকে স্মরণ করা, জ্যান্ত বসে থাকি সামনে বসে ভুলে যায়, একেবারে বোঝে না জানে না। এই কালচারের মধ্যে দাঁড়িয়ে দিদির যে স্মৃতিচারণ, যে বলা, যে গাওয়া, একে আমরা কোথায় রাখবো? একেবারে মাথায়। দ্বিজেন্দার কাছেও অনেক গান শিখেছি, কিন্তু লাস্টে 2 লাইন একটা গেয়ে যাবো সুমিত্রা দি ট্রেনিংয়ে আমার রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। ওইটুকু অল্প একটু সময় দে বাবা। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? যদি প্রেম দিলে না প্রাণে, এটাও আমি মনের ভিতর থেকে বলছি, মনের ভিতর থেকে। ভালো থাকুন। আর শেষে একটা বাণীচক্রের কথা বলে যাই। বাণীচক্র এমন একটা প্রতিষ্ঠান ছিল, ওখান থেকে অনেক শিল্পীরা বেরিয়ে এসেছে। একবার নচিকেতা ঘোষ ক্লাস নিচ্ছেন, আমি তখন খুবই ছোট, গেছি। আর রেনুদি বলছেন, ওই নচিতা, হোমন্তীরে দিয়া গান গাওয়ান, হোমন্তী গাইব। আরে আমার সঙ্গে আলাপ নেই, কিছু না, আমি পারবো কি না ওনার মতন লোকের গান গাইতে, হোমন্তীরে দিয়ে গাওয়ান। তার মানে কি একটা ছিল যে বাণীচক্র একটা প্রতিষ্ঠান, এখান থেকে ভালো ভালো শিল্পীরা বেরিয়ে আসুন। ওনাদের এই যে চেষ্টা, আজকের দিনে আমি ওদের দুজনকে, রবিদা রেনুদিকে অনেক প্রণাম জানাচ্ছি। এবং ভবিষ্যতে বাণীচক্র এখন যারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমি বড় দিদি হিসাবে এইটুকুই বলবো যে তোমরা একটু খালি কে কত মাইনে দিল, কবে মাইনে হলো না, এসব না দেখে বাচ্চারা তৈরি হচ্ছে কিনা, গান নাচ সব দিকে তোমরা একটু খেয়াল রাখো। থ্যাংক ইউ, নমস্কার।